আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। বন্ধুরা, নিষেধ কিচেনের ব্লগ চ্যানেল আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম। বন্ধুরা, আজকে আমি একটা মিষ্টি রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজে আটা বা ময়দা দিয়ে চমচম মিষ্টি রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, 1 বাটি ময়দা নিয়েছি। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো অল্প একটু বেকিং সোডা। এগুলো একসঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। সব কিছু একসঙ্গে আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দেব ময়ান দেওয়ার জন্য, আর মিষ্টির গন্ধটা ভালো আসবে সেই জন্য আমি অল্প একটু ঘি দিয়ে দিয়েছি। এবার ঘির সঙ্গে ময়দাটা ভালো করে আমি মিশিয়ে নেব। সব কিছু আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দেব আর ময়দাটা মেখে নেব। ময়দাটা আর ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি লেচির আকারে ছোট ছোট করে কেটে নেব। এরকম ছোট ছোট করে কেটে নেব। মিষ্টিটা আমি খুব বড় বড়ও করব না, খুব ছোট ছোটও করব না। সব লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। এবারে বন্ধুরা, আমি এরকম করে গোল করে নেব। এরকম গোল করে নিয়ে আমি এরকম আকারে শেপ করে নেব। দেখুন বন্ধুরা, আমি এরকম আকারে প্রতিটা সব কটাই করে নেব। সবগুলো আমি একই পদ্ধতিতে করে নেব। কোথায় রাখবো? প্রতিটা ময়দার লেচি আমি একদম মিষ্টির আকারে করে নিয়েছি বন্ধুরা, দেখুন। এবারে আমি এগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এবার আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কালার চলে আসছে। বন্ধুরা দেখুন, আস্তে আস্তে কত সুন্দর কালার আসছে।
ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবারে আমি একটা চিনির সিরা বানিয়ে নেব। এখানে 1 বাটি চিনি, যে পরিমাণ মতো চিনি নিয়েছি সেই পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে এটা আমি খুব ভালো করে নেড়ে চেড়ে চিনিটা যতক্ষণ না পর্যন্ত পড়ে যাচ্ছে আমি নাড়তে থাকবো। চিনির শিরাটাকে 5 মিনিট ধরে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। দিয়ে আমি ওর মধ্যে ভাজা মিষ্টিগুলো দিয়ে দেব। এবার আমি 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা দেখুন, আমি 15 মিনিট পরে খুললাম এটা। বন্ধুরা দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে। এবার আমি গুঁড়ো দুধ উপর দিয়ে একটু ছড়িয়ে দেব, খেতে ভালো লাগবে। এখানে কিন্তু কোনো রকমের আমি ছানা বা দুধ ব্যবহার করিনি, জাস্ট একটু অল্প গুঁড়ো দুধ এর উপরে ছড়িয়ে দেব। দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। অল্প একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিয়েছি বন্ধুরা। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আজকের মতো ধন্যবাদ।